আরবি ম্যাডামের সাথে ঘুরতে গিয়ে কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে চলে আসলাম সাগর পাড়ে অনেক দিন পর। তো মাঝে মাঝেই আমাদের ঘুরতে আসা মানে সাগর পাড়ে ঘোরা। তো সাগর পাড়েই বেশি ওরা ঘুরতে পছন্দ করে। তো আজকে এসেছি এখানে নাস্তা করব। তো এই জন্যই আসা। তো নাস্তা করে ম্যাডামরা সবাই হাঁটাহাঁটি করতেছিল। আমিও একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই সাগর পাড়ে দেখেন কত বক। শীত আসতেছে তো এজন্য বক সব মানে চলে আসছে সাগর পাড়ে। তো আমরা এখানে রুটি ছিঁড়ে দিয়েছিলাম। তো রুটিগুলো এখনও আছে। দেখতে পারতেছেন এখনও খাওয়া শেষ করে নাই। তো মানে আজকে অনেক বেশি বক ছিল। এর আগে যখন একবার আসছিলাম তখন এত ছিল না, অল্প কিছু ছিল। কিন্তু এইবার অনেক বেশি ছিল। তো আমরা সাগর পাড়ে ঘোরাঘুরি করে তারপর বাসার দিকে রওনা দিচ্ছি। তো এই যে আমার গাড়িতে বসলাম, আমার ম্যাডাম হচ্ছে গাড়ি চালাচ্ছে। তো আরেকটু ওদিক দিয়ে মানে রাউন্ড দিয়ে ঘুরতেছিল ম্যাডাম। কারণ এখন এই রাস্তা দিয়ে বের হয়ে একদম সোজা বাসার পথে চলে যাব। তো ওরা নাকি বাচ্চারা আবার কি কেনাকাটা করবে, ওদের জন্য একটু সুপার শপেও যেতে হবে ওদের সাথে। তো এই আজকে দেখেন ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আকাশটাও অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো নীল লাগতেছে, নীলের মধ্যে সাদা অনেক সুন্দর লাগতেছিল। তো আমি হচ্ছে বসে ভিডিও করতেছিলাম। আর এই রাউন্ডটা ঘুরতে গেলে অনেক ভাল লাগে। কত সুন্দর ফ্লাওয়ারগুলো রাস্তার পাশে সুন্দর করে সাজায় রাখছে। আসলে বিদেশি রাস্তাঘাট তো অনেক পরিষ্কার, কোনো নোংরা নাই। আর এই দেশে মানুষজন রাস্তাঘাটে কিছু ফালায় না, সব জায়গায় ময়লার বক্স দেওয়া আছে, ময়লার মধ্যে ফালাবে। তো আমাদের দেশের মতো যেখানে সেখানে ফালায় না। আর ওরা সাগর পাড়ে যখন খেতে যায় তখনও হচ্ছে কিছু ফালায় না, নোংরা করে না, ময়লারই সেই ফালায়। তো তারপরে এই জায়গায় আসলো ম্যাডাম একটু হাওয়া খেতে। কারণ ওইখানে প্রচণ্ড রোদ ছিল, গরম লাগতেছিল। তো এখানে ম্যাডাম বলল যে কিছুক্ষণ বসে এখানে হাওয়া খাবে। তো ওরা ওই পাশে চেয়ারে এই জায়গা আবার সুন্দর সুন্দর চেয়ার বানায় রাখছিল মানুষ বসার জন্য। তো ওরা ওই পাশে চেয়ারে বসেছিল আর আমি এই পাশে বসেছিলাম। রোদের কারণে কিছু দেখতেছিলাম না। তো ভাবলাম যে এখানে একটু বসে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি দেখেন বসে একটু দূর দেখতেছিলাম। আর বাতাসটা অনেক ভাল লাগতেছিল, ঠান্ডা বাতাস। মানে ওইদিকে রোদের থেকে এখানে বাতাস আসছি না, অনেক বেশি ভাল লাগতেছিল। তো আমি ক্যামেরাটা রেখে ভিডিও করতেছিলাম আর একটা হাঁটাহাঁটিও করতেছিলাম। আর ওইখানে রাহাব ম্যাডাম ওরা সবাই ছিল, এজন্য মানে ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না। তো নিজের ভিডিও নিজেই ক্যামেরা রেখে করতেছিলাম এই আর কি। তারপরে এখান থেকে হচ্ছে চলে যাব, আমার আবার বাসায় গিয়ে রান্না করতে হবে। এদিকে 10টাও বেজে গেছে। আমার মাথার ভিতর টেনশন যে আমি বাসায় গিয়ে রান্না করব, এই টেনশন নিয়ে আমি বসে আছি। তারপরে এই যে সুপার শপে ম্যাডাম নামাই দিল। ম্যাডাম ফ্যাসেলকে নিয়ে সুপার শপে গাড়ির ভিতর বসে আছে। আমরা 4 জন, ম্যাডামের 3 মেয়ে আর আমি সুপার শপে নামলাম। তো ঘুরে এখানে ভিডিও করতেছি। ওরা কেনাকাটা করতেছে। এখানে অনেক কিছু ছিল। আজকে হচ্ছে আমরা এই এই শপটার নাম হচ্ছে বোরহান। তো আমি এখানে তেল দেখতেছিলাম, আমি ক্যাস্টর অয়েল খুঁজতেছিলাম কিন্তু ক্যাস্টর অয়েল নাই, এজন্য আমি আর নেই। তো ওরা এখান থেকে চকলেট নিতেছিল আর আমাকেও বলল যে চকলেট মানে নেওয়ার জন্য। কারণ আমার ম্যাডাম ওদেরকে বলছে যে আমাকে আমি যেটা পছন্দ করি সেটা মানে নিতে। তো আসলে যখনই সুপার শপে যাই আমার ম্যাডাম বলে যে আমার যা খাইতে ভাল লাগে আমার নেওয়ার জন্য। তো আমি কিন্তু কিছুই নেই না। তো আজকে এই চকলেটটা আমি নিলাম। আজকে আমি অন্য একটা চকলেট ট্রাই করব। তো এই চকলেটটা আসলে প্রচুর মিষ্টি ছিল। আমি মানে খাইতে গিয়ে আমার মিষ্টির কারণে আমি মানে খাইতে পারতেছিলাম না, এত মিষ্টি ছিল। তারপর আরও ঘোরাঘুরি করতেছিল ওরা, হাবিজাবি আরও কি কিনবে। মানে ওরা মনে করেন যে হাবিজাবি প্রচুর খাইতে পারে ওরা। মানে এত মানে মিষ্টি জিনিস ওরা খাইতে পারে। ওরা কিভাবে খায় আমি জানি না। তো আমার একটু মিষ্টি খাইলেই আমার কেমন মাথা ঘোরায়। তো ওরা ওদের মতো করে অনেক কিছু কিনতেছিল।
তা আমাকেও বলতেছিল যে তোর যেটা পছন্দ হয় তুই নে। আমি বল আমি বললাম যে না আমার এখানে কিছুই ভাল লাগে না, তোরা নে, তোরা কি খাবি নে, আমি নিব না। তারপরেও মানে জোর করতেছিল যে নেওয়ার জন্য। পরে আমি এখান থেকে লেইজ একটা চিপস আছে, ওইটা হচ্ছে ভিনেগার আর হচ্ছে সল্ট দিয়ে ওই চিপসটা ভাল লাগে। তো এই চিপসটা আমি হচ্ছে নিয়েছিলাম, আর হচ্ছে একটা 7 আপ নিয়েছিলাম। আর ওরা যে চিপস খেতে পছন্দ করে সেগুলো ওরা নিচ্ছিল। মানে ওরা চিপস, চকলেট, তারপরে এগুলা মনে করেন অনেক বেশি পছন্দ করে, অনেক। ওদের যদি ভাত না দিয়ে যদি এগুলা দেন, ওরা এগুলাই খেতে পারবে সারাদিন। মানে এমন একটা অবস্থা। তো ওরা অনেক কিছু কেনাকাটা করতেছিল। সেটা ভিডিওর লাস্টে দেখতে পারবেন যে ওরা কী কী কেনাকাটা করতেছিল। আমি আবার লাস্টে ভিডিও করতেছিলাম, মানে করতেছিলাম। তো আমি সবসময় ওরা কেনাকাটা করলে ওদের পাশে থাকি না, আমি অন্য দিক দিয়ে ঘোরাফেরা করি। তো আজকে ভাবলাম যে ওদের সাথে থাকবো, ওরা কী কী কেনে ওদের সাথে আর কি আপনাদেরকেও একটু শেয়ার করব। তো এখানে আমরা হচ্ছে জুস, ডিউ, 7 আপ, পেপসি এই সেকশনে আসলাম। তো এখানে অনেক কিছুই ছিল। তো ওরা হচ্ছে জুস নিবে আর আমাকে বলল যে 7 আপ, আর আমি যেটাই খাই 7 আপ, পেপসি নেওয়ার জন্য। তো আমি ভাবতেছিলাম যে আমি নিব কি না, কারণ আমার ঠান্ডা কাশি এখন পর্যন্ত তেমনভাবে ভালো হয় নাই। তো আমি ভাবতেছিলাম এই সে আবার ঠান্ডা খাবো। তারপরও আবার একটা নিলাম, কারণ কাজ করে দেখা যাচ্ছে অনেক সময় গরম লাগে। তো এজন্য নিলাম। আর এখানে দেখেন অনেক ধরনের আইসক্রিম ছিল। আইসক্রিম ওরা কিনে নাই কেউ। এই আইসক্রিমের বদলে ওরা জুস কিনছে। তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এখানে অনেক ধরনের আইসক্রিমই ছিল, অনেক কিছুই ছিল। কাপ আইসক্রিম, কোন, ভ্যানিলা, চকলেট, মানে অনেক কিছুই ছিল। এখানে জুস, মানে সব ধরনের আইটেমের জুস সব কিছু ছিল। তো ওরাও যেটা খাবে সেটা নিচ্ছিল। আর আমি একটু ঘুরে ঘুরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আহ, আসলে বিদেশের সব সুপার শপ মার্কেটে আসলে মনে করেন যে নিজের মন মতো কেনা যায়। যেটা খুশি সেটা নিলাম, তারপরে একবারে বিলটা পে করব। এই সুযোগগুলো অনেক ভাল লাগে, এরকম মানে সবগুলো অনেক ভাল লাগে আমার কাছে। তো আমিও আর কি মার্কেটে আসতে আমার অনেক বেশি ভাল লাগে ঘোরাঘুরি করতে। আর আমি তো সবসময় বাইরে বের হই না, হঠাৎ যখন বের হই তখন এইভাবে ঘুরতে আমার অনেক বেশি ভাল লাগে। তারপরে হচ্ছে আমি আবার ওই সাইডে গেলাম, গিয়ে এদিকে আমি একটা জিনিস খুঁজতেছিলাম, উম, তো চুলের জন্য, কিন্তু ওইটা আর পাচ্ছিলাম না, এইখানে নাই ওইটা। তারপরে ঘুরে ঘুরে একটু দেখলাম। তারপর ওরা আবার আমাকে খুঁজতেছিল, ওরা ভাবছে যে আমি চলে গেছি। পরে আমি বললাম না, আমি তোদেরকে রাইখা কি চলে যাব নাকি। পরে বলল যে আমাদেরটা কেনাকাটা শেষ, তুই 7 আপ নিবি না পেপসি নিবি, নিয়ে আয়। পরে আমি আবার গিয়ে হচ্ছে একটা 7 আপের নিলাম। নেওয়ার পরে হচ্ছে দিলাম যে নে, এটা আমি আমার জন্য নিলাম। তারপর ওরা এখন সব কিছু কেনাকাটা শেষ, এখনই করব। তো আমি এখানে আবার একটু ভিডিও করতেছিলাম আমার। তো এই যে এখন সব কিছু এই দেখেন, এই সবগুলো ওরা কেনাকাটা করছে। এগুলা কিন্তু একবারে খেয়ে শেষ করব ওরা। হ্যাঁ, এই যে এখন বাসায় যাবে, গিয়ে এগুলা সব বসে বসে এই 4জনে মিলা খাবে। তো মানে ওরা অনেক বেশি পছন্দ করে হাবিজাবি খাইতে। তো এখন এগুলো সব শেষ করে ফেলবে। হাসি লাগে যে এত হাবিজাবি ওরা খাইতে পারে, আল্লাহ মাশাল্লাহ, ওরা অনেক হাবিজাবি খাইতে পারে। তো এখানে যে সবগুলা প্রাইস দেখতেছিল দিয়ে, কোনটা কোন প্রাইস একবারে দেখতেছিল। তো ম্যাডাম আবার 50 রিয়াল দিয়ে দিছিল। তো 50 রিয়াল এই ওনার কাছে হয়তো ভাঙটি ছিল না। পরে উনি আবার কোথা থেকে গিয়ে টাকা ভাঙ্গায় নিয়ে না দিল। তারপর আমরা অনেক টাইম এখানে দাঁড়াইছিলাম। তো উনি এই যে দুধটাকে যেন কিনবে রেখে গেছে, পরে আর নেয় নাই হয়তো। তো আমাদের জিজ্ঞেস করতেছিল এটা কি আমাদের নাকি, আমরা বললাম না। আর আমার বাসায় কেউ দুধ খায় না, এই দুধ, কাঁচা দুধ কেউ খায় না, দুধই খায় না, কেউ পছন্দ করে না। আর আমি নিজে তো আরও না। তো এখন আমাদের টাকাটা নেওয়ার জন্য আমরা হচ্ছে দাঁড়ায় আছি। ভাঙটি ছিল না, উনি কোথার থেকে যেন ভাঙ্গায় নিয়ে আসলো। তারপরে এই যে আল মোয়াজার সুপার মার্কেট, এটা এই মোয়াজারে আসছিলাম আর কি আজকে। তো আমরা এখন হচ্ছে
উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন অলমোস্ট সব কিছু কেনাকাটা শেষ, তো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাসায় গিয়ে তো আমার আবার রান্নাবান্না করতে হবে। আমি বাসায় এসে নাকে মুখে রান্নাবান্না করছি। তারপর আমার রান্না 12টার আগে শেষ হয়ে গেছে। তো এই যে বাসার দিকে এই রাস্তাটা হচ্ছে বাসার দিকে যাওয়ার। তো এই বাসায় যাচ্ছি। সেই সকাল 7:30টার সময় বের হইছি, আর এখন সকাল 10টা 20 বাজে। তো মনে করেন কয় ঘন্টা বাহিরে ছিলাম। তো এই যে দাওয়ারাটা দিয়ে সোজা আসলেই হচ্ছে আমাদের বাসার রাস্তা। তো এই যে আমার বাসার রাস্তায় আমি চলে এসেছি। এখন এই যে আমার বাসার এলাকায় ঢুকে পড়লাম। তো সামনেই হচ্ছে আমার বাসা। তো বাসায় গিয়ে হচ্ছে আমার রান্না করতে হবে। আমার অনেক টায়ার্ড লাগতেছে, তারপর রান্না করতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।